এবং কংগ্রেস সাংসদ আমার সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, যে চূড়ান্ত ডামাডোল আমরা দেখতে পাচ্ছি ইন্ডি জোটের ভিতরে, আজকে আপ ঘোষণাই করে দিল, অতীশী বলেই দিলেন যে অজয় মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে 24 ঘন্টার মধ্যে তারা কংগ্রেসকে ইন্ডি জোট থেকে বের করে দেওয়ার জন্য ইন্ডি জোটের বাকি শরিকদের কাছে বলবেন। বাকি শরিকরা সমাজবাদী পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারাও কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে। প্রদীপবাবু, ইন্ডি জোটের ভবিষ্যৎ কি? দেখুন, ভবিষ্যৎ যাই থাক, ভারতবর্ষের মাটিতে দুটো রাজনৈতিক দল, একটা জাতীয় কংগ্রেস, একটা ভারতীয় জনতা পার্টি, যেটা সর্বভারতীয় দল। আর যে দলগুলোর গল্প আপনি আমাদের কাছে বলছিলেন, সেই দলগুলো সবই হচ্ছে আঞ্চলিক দল। আঞ্চলিক এলাকার মধ্যে তারা সীমাবদ্ধ, তাদের রাজনৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা নিজের নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। সমগ্র দেশ সম্পর্কে তাদের ধ্যান ধারণা অত্যন্ত কম। সেই জন্যই তারা এই সমস্ত অবাস্তব এবং অবান্তর কথাবার্তা বলে চলেছেন। যদি কেউ মনে করে যে কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া গ্রুপ তৈরি হবে, তিনি মূর্খের স্বর্গে বাস করছে। যদি কেউ মনে করে কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া গ্রুপ তৈরি করে থাকবেন, লেট দেম ডু ইট, লেট দেম ট্রাই। আপনি যে কথাটা বলছেন, এটাকে ইন্ডি জোটের ভিতরে অনেক শরিক দল কংগ্রেসের দাদাগিরি বলে। এটা দাদাগিরির তো ব্যাপার নয়, আপনার মহা মুশকিলের ব্যাপার। আপনি কি অস্বীকার করতে পারেন যে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল নয়? আপনি কি বলতে পারেন যে আপ সর্বভারতীয় দল? আপনি কি বলতে পারেন যে সমাজবাদী পার্টি সর্বভারতীয় দল? না কংগ্রেস সর্বভারতীয় দল? কে কি বললো বাদ দিন, ফ্যাক্ট কি সেটা বলুন। আপনি ঘটনাটা কি সেটা বলুন। ঘটনাটা হচ্ছে কংগ্রেস সর্বভারতীয় দল। ভোট পাক বা না পাক, কংগ্রেস সর্বভারতীয় দল থেকে নয়, স্বাধীনতার আগের থেকে চলছে। আর যারা স্বাধীনতার পরে জন্মেছে তারা এই সমস্ত আবল তাবল বকে যাবে, যাতে কংগ্রেসের কিছু আসে যায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রদীপবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। সন্তু, তুমি বুঝতে পারলে নিশ্চয়ই, আমার এরপর আর কিছু বলার প্রয়োজন পড়ে না। গান্ধী পরিবারের দুই ভাই বোন সংসদে পৌঁছে গিয়েছেন। কংগ্রেসের সর্বভারতীয় আত্মা আবার জেগে উঠেছে। কংগ্রেস সর্বভারতীয় আত্মার গর্বে বলিয়ান হয়ে এই মুহূর্তে ইন্ডি জোটের বাকি শরিকদের আর দল বলে, সদস্য বলে গণ্য করছে না। বাকি শরিকরা আবার কংগ্রেসকে নেতা বলে গণ্য করছে না। ফলে আমি যা বলে শুরু করেছিলাম, কংগ্রেস মুক্ত ভারত সত্যি সত্যি এখনো হয়নি। না হোক, একটা দল রাজনৈতিকভাবে পুরো শূন্য হয়ে যাবে, এটাই বা কেন হবে গণতন্ত্র, কিন্তু কংগ্রেস মুক্ত ইন্ডি তো ইন্ডি জোটের লোকেরাই করে ফেললো। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আমরা তো শুনছিলাম নরেন্দ্র মোদী দুটো ক্রাচে ভোট দিয়ে হারছে। একটা ক্রাচ চন্দ্রবাবু নাইডু, আরেকটা ক্রাচ নীতিশ কুমার। কিন্তু আমি তো দেখছি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীদের দুটো হাত, মানে একদিকে সমাজবাদী পার্টি আর একটা তৃণমূল, দুটো আগেই বিগড়ে গিয়েছিল, চলে গিয়েছিল, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম। তারা নিজেরা নেতৃত্ব দাবি করছে। এখন দেখছি তৃতীয় অজুহাতের হাতটাও, মানে আপটাও চলে যাচ্ছে। ইন্ডি জোট তো কোনো কালেই যে জোট হিসেবে দানা বাঁধতে পারেনি, সেটার প্রমাণ তো আমরা দেখেছি যে লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে কোনো এ ধরনের জোট যখন তৈরি হয়, সবার আগে তৈরি হয় তার একটা কমন মিনিমাম প্রোগ্রাম থাকে, তার একজন নেতা থাকে। ইন্ডি জোট লোকসভা পর্বে না তাদের নেতা ঠিক করতে পেরেছে, না তাদের কোনো কমন মিনিমাম প্রোগ্রাম, এবং তার ফলেই তৃতীয়বারের জন্য ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বা এনডিএর নেতা হিসেবে মেনে নিয়েছেন। তিনি আগামী 24 সাল অব্দি, 29 সাল অব্দি এই দেশ। এখন ধরুন বিরোধী আসনে বসে তারপরে আর ইন্ডি জোটের কি গুরুত্ব থাকলো? 29 সাল অব্দি তো তাদের হচ্ছে যে এখন এই নিয়েই নানা অনুশীলন করতে হবে। এবং সত্যি কথা বলতে কি, যেখানে কংগ্রেসের সঙ্গে সরাসরি বিজেপির লড়াই হচ্ছে, সেখানে তো কংগ্রেসের স্ট্রাইক রেট আপনারা দেখেছেন, পর্যুদস্ত হচ্ছে। তো আঞ্চলিক দলগুলি তারাই বা রাহুল গান্ধীর নেতৃত্ব মানবেন কেন? ছেলেকে লঞ্চ করার পর 89টি নির্বাচন তার মা ম্যাডাম সোনিয়া গান্ধী হারতে দেখেছেন। একটা আর কতদিন, 90-89টা ইলেকশন হেরে যাওয়ার পর তারপর তিনি তার মেয়েকে লঞ্চ করেছেন। তো ছেলে তো অচল পয়সা সে মা বুঝে গেছে, তাই এখন মেয়েকে লঞ্চ করতে হয়েছে। তো আত্মা ঠিক আছে, কিন্তু মানে এখন বোঝা যাচ্ছে যে আত্মা কোন আত্মা। একসময় মা ছিলেন অন্তরাত্মা, আর আপনি জগন্নাথবাবু বলতে চাইছেন যে আমাদের ভারতীয় রাজনীতিতে যে জো জিতা ওহি সিকান্দারের যে ধর্ম,
সেই ধর্ম অনুযায়ী কখনো জিততে না পারা বা কখনো সখনো একটা দুটো জেতা রাহুল গান্ধীকে আর সিকান্দার মানতে রাজি নয় ইন্ডি জোটের সদস্যরা? দেখুন, জিততে না পারাটা গণতন্ত্রের একমাত্র যে গণতন্ত্রের কোন একটি দলের শক্তির পরাকাষ্ঠা, সেটা আমরা মানি না, সেটা আমি বলছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে যে দলের কোনো না আছে আদর্শবোধ এবং না আছে দলীয় কাঠামো, সেই দলের কোনো নেতাকে অন্য দল মানবে কেন? একটা সময় ভারতীয় জনসংঘে বিজেপি তো আমরা 2 ছিলাম, 2 থেকে 3 হয়েছে। তা আমরা তো নিত্য অনুশীলন আমাদের বিচারধারাকে সঙ্গে এগিয়ে নিয়ে আমরা তো এগিয়েছি। কিন্তু আমাদের তো বিজেপির তো কোনো কারোর পৈতৃক সম্পত্তি ছিল না। নানা সময় নানা ধরনের, কখনো উত্তর থেকে, কখনো দক্ষিণ থেকে, কখনো গোবলয় থেকে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বাঙালির হাত ধরে। তো এইভাবে দল এগিয়েছে। কিন্তু কংগ্রেস মানে কি? ওই যে কেউ বললেন যে অন্তরাত্মাকে খুঁজে পাওয়া গেছে। অন্তরাত্মা তো এতদিন সোনিয়া গান্ধী শুনছিলাম, আর 2 আত্মাকে খুঁজে পাওয়া গেছে। এখন অন্তরাত্মা তো আছেন, এই বহির আত্মা 2জন, একজন 90টা নির্বাচনে ফেলেছেন, কিন্তু নেতৃত্ব তাদেরকেই মানতে হবে। তার ফলে বাকি যারা দল, আঞ্চলিক দলগুলো কোনো রাজ্যে যারা সফল হচ্ছেন, তারা কেন মানবেন কংগ্রেসকে? এবং তারা যথার্থই করছেন। এবং এই ইন্ডি জোট নিয়ে নির্বাচনের আগে যারা অত্যন্ত উৎসাহী হয়ে পড়েছিলেন, মিডিয়ারও একাংশ উৎসাহী হয়ে পড়েছিলেন নরেন্দ্র মোদীকে ইন্ডি জোট হারিয়ে দেবে, আমরা তখনই বলেছিলাম যে ইন্ডি জোটের পিন্ডি প্রথম দিন থেকেই চটকে গেছে। তাতে পাটনার লিট্টি চোখা হোক, ব্যাঙ্গালোরের ইডলি দোসা হোক, মুম্বাইয়ের পাওভাজি হোক, বা কলকাতাতে রসগোল্লা মিষ্টি দই খাওয়ার পরেতেও ইন্ডি জোট যে আসলে দানা বাঁধছে না, তা বারবার প্রমাণ হচ্ছে। অনেক ধন্যবাদ জগন্নাথবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, বিখ্যাত আইনজীবী এবং বাম নেতা। বিকাশ রঞ্জন বাবু, ইন্ডি জোটের ভিতরে যে ডামাডোল, সর্বশেষ কিছুক্ষণ আগে আপনার তরফ থেকে অতিশী প্রেস কনফারেন্স করে বললেন যে 24 ঘন্টার মধ্যে অজয় মাকেন, দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা বাকি শরিকদের কাছে আবেদন করবেন কংগ্রেসকে ইন্ডি জোট থেকে বের করে দেওয়ার জন্য। তারা বলছেন কংগ্রেস বিজেপির টাকা নিয়ে ইন্ডি জোটের ভিতরে অন্য শরিকদের ক্ষতি করছে, আপকে হারানোর চেষ্টা করছে দিল্লি নির্বাচনে। বিকাশ রঞ্জন বাবু। না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে। সন্তু, আমি যেটা বলে শুরু করেছিলাম, এই প্রত্যেকটি আঞ্চলিক দলের উত্থান আসলে কংগ্রেস বিরোধী রাজনীতি করে। বিজেপির কাছে হেরে পর্যুদস্ত হতে হতে কংগ্রেস এবং এই আঞ্চলিক দলগুলো অস্তিত্বের সংকটের জায়গা থেকে কোথাও এক জায়গায় এসছিল। কিন্তু ক্ষমতা ছাড়া, ক্ষমতা বিনা এদের প্রত্যেকের সমস্যা এত ভয়ঙ্কর হতে থাকে, এত তীব্র হতে থাকে যে এরা নিজেরা একে অপরকে বিশ্বাস করতে পারে না। ঠিক সেই জায়গা থেকে যাদের উত্থান কংগ্রেস বিরোধী রাজনীতি করে, তারা কংগ্রেসের সঙ্গে একটা জোটে দীর্ঘদিন ধরে থাকবে এবং কংগ্রেসকে নেতা মেনে থাকবে, এটা শুরুর থেকেই অসম্ভব ছিল। সন্তু, একদমই তাই অনির্বাণ। আমরা কথা বলেছিলাম এ রাজ্যের পরিষদীয় মন্ত্রী, তৃণমূলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি ঠিক কি বলছেন শুনবো। দেখছি আমি আর কি, ইন্ডি জোট তো আবার পার্লামেন্টে দেখছি বিভিন্ন ইস্যুতে সকলে একসঙ্গেই কাজ করছে। এটা আলটিমেটলি ঠিক হয়ে যাবে আমার মনে হয়। আলটিমেটলি যখন ক্রাইসিস উইল কাম, তখন সবাই এক হয়ে যাবে। যেমন লোকসভাতে পরপর 2টো ইস্যুতে ইন্ডি জোট একসঙ্গে ভোট দিয়েছে। না, এখানে দেখা যাচ্ছে দিল্লি কংগ্রেসের সভাপতি অজয় মাকেন, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিজেপিকে তিনি সাহায্য করছেন। আরে ভাই, কংগ্রেসের কোনো সদস্য বিজেপিকে সাহায্য করলে আমার কি বলার আছে? তাই কংগ্রেস দল দেখবে আর ইন্ডি জোট দেখবে, আমার কি বলার আছে? আপনারা তো ইন্ডি জোটের সদস্য আমি আমার দলটা দেখবো। কে যদি করে থাকে তাহলে তারা যারা করছে তারা তাদের দলের যারা নেতা তারা বুঝবেন, আমি কেন বুঝতে যাবো? এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। ইন্ডি জোট আমরা দেখেছিলাম 2024-এর লোকসভা ভোটের আগে সবাই হাতে হাত ধরে ছবি তুলছিলেন, এক জায়গায় বসে বৈঠক করছিলেন। সেই ইন্ডি জোটে কংগ্রেসের কার্যত নেতৃত্ব মানতে চাইছে না। আপ এক কথা বলছে, সপা এক কথা বলছে, তৃণমূল এক কথা বলছে। ইন্ডি জোট তো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এরকম কোন জোটের কথা কোনোদিনই কেউ আলোচনা করেনি। এসব আরএসএস এটাকে জোট বলে, মানুষের মধ্যে সংশয় সন্দেহ তৈরি করবার জন্য। এটা হচ্ছে একটা বোঝাপড়া। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজেপির মতো ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তি, তাকে ক্ষমতার বাইরে রাখবার জন্য গোটা ভারতবর্ষ যাতে ফ্যাসিস্ট শাসনে না চলে যায় তার জন্য। সেই বোঝাপড়া সব রাজ্যে সর্বত্র একরকম নয়। এটা লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি,
এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও দেখেছি। এখন আমাদের লক্ষ্য সবসময় একটাই, যে বিজেপি বিরোধী অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে এক জায়গায় আনা। কিন্তু সব এখনো তো জায়গায় পাচ্ছে না আসতে পারবে শ্রমিকবাবু। তার মানে নেই। সেই জোট সেটাই তো তো ভেঙে বলছি। খান হয়ে যাচ্ছে। সেটাই তো বলছি, প্রশ্ন আপনার উত্তর আপনার দুটো তো হয় না। প্রশ্ন আপনি করলে উত্তরটা আমার দিতে হবে। হ্যাঁ। সেটা হচ্ছে যে সেইটা যে সব রাজ্যের বিধানসভায় হয়েছে তা না, রাজ্যের কিছু বাস্তবতা থাকে, তার ভিত্তিতে এই বোঝাপড়ায় বিভিন্ন জায়গায় ঘাটতি আছে। কিন্তু আমাদের লক্ষ্য এবং সমস্ত বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলির লক্ষ্য হওয়া উচিত যাতে বোঝাপড়ার ভিত্তিতে চলা যায়। সাম্প্রতিক হরিয়ানার অভিজ্ঞতার থেকে অন্তত সব বেশ দলেরই শিক্ষা নেওয়া বেশ উচিত। বেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শ্রমিক লাহিড়ী সিপিএম নেতা, তিনি তার বক্তব্য, তার মত অভিব্যক্ত করলেন, আমরা সেই বক্তব্য শুনলাম। এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।